ফিরলাম বিরতির পর। মাত্র 1.5 বছর বয়সে নিজের নাম এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে করে নিল 1.5 বছরের শিশু। আপনাদের জানিয়ে রাখবো, শুধুমাত্র নাম শুনেই 40 ধরনের ছবি চিহ্নিত করতে পারে এই শিশু। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পেল পদক। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকার শিক্ষক পল্লব করের 1.5 বছরের শিশু প্রজ্জ্বল কর। আর এই 1.5 বছর বয়সেই অবাক করা প্রতিভা এই শিশুর। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পেল তার জায়গা, পদক পেয়েছে সে। অসাধারণ প্রতিভাবান এই শিশু প্রজ্জ্বল কর। শুধুমাত্র নাম শুনেই 40 ধরনের ছবি সে আইডেন্টিফাই করতে পারে। শুনবো তার বাবা মা ঠিক কি জানিয়েছে। আমার ছেলের নাম প্রজ্জ্বল কর, বয়স 18 মাস। আমাদের একটা খুব আনন্দের খবর। আমার ছেলে যখন 12 মাস ছিল, অর্থাৎ 1 বছর বয়সে ছিল, তখন সে কিছু কিছু জিনিস তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আইডেন্টিফাই করতে পারে। তখন তার প্রতিভাটা আমাদের নজরে আসে। তখন ওর স্বামী এবং মা দুজন মিলে সে তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি বিভিন্ন পশু পাখি, বিভিন্ন মনীষীর ছবি, বিভিন্ন কালার তাকে ফটোর মাধ্যমে তাকে শেখানোর পর দেখা যায় কিছুদিন যাবৎ 3-4 দিন দেখানোর পর দেখা যায় সে যেই ছবি তার সামনে যে কোনো পশু পাখি, বিভিন্ন মনীষী বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কালার, যে কোনো ছবি রাখলে তাকে বললে সে সঠিকভাবে আইডেন্টিফাই করে দেখিয়ে দিতে পারছে। তো ওইটা দেখার পর আমাদের মনে একটা ইচ্ছা জাগে যে না, তাদের যে এই প্রতিভা, সেই প্রতিভাটাকে আমরা একটু সবার সামনে তুলে ধরি। তো সেই তাগিদে আমরা প্রথম এরিড বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে, এটা বেসরকারি সংস্থা, সম্ভবত কেরালা। সেখানে আমরা আবেদন করি এবং তারা তখন কিছু এভিডেন্স হিসেবে কিছু ভিডিও চায়। তো আমরা তার ভিডিওগুলি তাদেরকে পাঠানোর পর 7 দিন পর আমাদের কাছে কনফার্মেশন আসে যে সে ওই এলিট বুক অফ রেকর্ড বলে সেই সংস্থার মধ্যে সে সিলেক্ট হয়েছে। তো এটা যখন আমরা দেখি তখন আমরা একটু আনন্দিত হওয়ার পর আমরা একটু ইচ্ছে জাগে যে না, আরেকটু বড় প্ল্যাটফর্মে তার প্রতিভাটাকে আমরা তুলে দেব। সেই জন্য আমরা গভর্নমেন্ট রেজিস্টার একটা সংস্থা আছে, হয়তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন, ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে, সেখানে আমরা আবেদন করি এবং সেই ভিডিওগুলো তাদেরকে পাঠানোর পর শুনতেই পেলেন যে নিশ্চিতভাবে গর্বিত বাবা মা এবং এই বিস্ময় শিশু। ঈশ্বর প্রদত্ত তার এই যে ট্যালেন্ট, নিঃসন্দেহে আগামী দিনে তাকে আরো ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিক, এমনটা আমরাও নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে কামনা করি। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।